হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 10 থেকে 12 বছরের বাচ্চাদের শর্ট কোটি অথবা জ্যাকেট। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টিকে প্রথমে আমি 2 ভাঙ্গা দিয়ে 4 পাট করে নিয়েছি। তো আমি এটা লম্বা নিয়েছি 15 ইঞ্চি এবং পাশ বরাবর নিয়েছি 10 ইঞ্চি। তো এখন আমি কাঁধের মাপ নিচ্ছি। কাঁধের মাপ হচ্ছে 6 ইঞ্চি এবং আরমোল নিচ্ছি 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি বডির মাপ নেব। তো এখানে আমার বডির মেইন মাপ হচ্ছে 9 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি নিচ্ছি, তো 10 ইঞ্চি দিয়েছি। তো এখন আমি কোমরের মাপ নেব। আমি এখানে কোমরের মাপ হচ্ছে 8 ইঞ্চি আর আমি আরও এক ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য, তো এখানে 9.5 ইঞ্চি দিয়েছি। তো এখন আমি দাগ অনুযায়ী মার্ক করে নিয়েছি। তো এখন কাপড়টিকে আমি সুন্দরভাবে কেটে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে কাপড়টি কাটা হয়ে গেছে। তো এখন আমি গলাটা কেটে নেব। এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ কাঁধের মাপ নিয়েছি এবং গলার লম্বা নিয়েছি 3 ইঞ্চি। এটা হচ্ছে পিছনের গলা। তো পিছনের গলা এখন আমি রাউন্ড শেপ করে, গোল গলা রাউন্ড শেপ করে আমি কেটে নিচ্ছি। আর আমি গলায় পাইপিং লাগাবো, তাই আমি আগে থেকেই কেটে নিয়েছি গলাটা। তো এখন আমি যে নিচের কোমরের দিক আছে, কোমরের মোহরির সাইড থেকে আমি উপরের দিকে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এখন আমি রাউন্ড করে কোমরের দিকে, আমি নিচের যে কোমরের দিকে একটু রাউন্ড করে কোনা করে হালকা বাঁকা করে কেটে নেব। এই যে দেখুন আমি কিভাবে কাটছি। এই যে কাটা হয়ে গেছে। এখন আমি সেলাইয়ের জন্য নিয়ে গেছি। তো এখানে আমি হাতাটা কেটে নেব। তা হাতার লম্বা দিয়েছি 13 ইঞ্চি এবং হাতার মুহুরি দিয়েছি 6 ইঞ্চি। এখন আমি হাতার মুহুরিটিকে আমি পাঙ্গা দিয়ে সেলাই করে নেব। আমি এখানে নর্মাল হাত দিয়েছি, তাই আমি হাতার কাটিংটা আপনাদেরকে দেখাইনি। অন্যান্য হাতা যেভাবে কাটিং করে আমি সেমভাবেই কাটিং করেছি। তো এই যে আমি হাতার মুহুরিটিকে 2 পাশ দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি আরেকটি কাপড় নিয়েছি 2 ইঞ্চি পাশ বরাবর একটা কাপড়। তো এটা আমি কুচির জন্য দেব। তো এখানে আমি সাইড বরাবর চিকন করে বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমি লম্বায় আপনাদের মাপ অনুযায়ী আপনারা আইডিয়া করে নেবেন। এটা আমি আমার আইডিয়া করে নিয়েছি। তো এখানে আমি সামনের গলাটা কাটিং করব। তো সামনের গলার লম্বা নিয়েছি আমি 4.5 ইঞ্চি এবং কাঁধের মাপ নিয়েছি 2.5 ইঞ্চি। তো এখন আমি গলাটিকে প্রথমে কেটে নিচ্ছি। যে কাটা হয়ে গেছে। তো সামনের সাইডের যে কাপড়টাকে আমি হালকা একটু 2 সুতা পরিমাণ কাপড় রেখে তারপরে আমি এটাকে আবার রাউন্ড করে কেটে নিয়েছি। তো এখন আমি একটা বাঁকা কাপড় আছে, সেটাকে আমি পাইপিংয়ের জন্য নিয়ে নিলাম। আমি সামনের গলায় পাইপিং লাগাবো। দেখুন কিভাবে লাগাচ্ছি। এই যে আমি প্রথমে কাপড়টিকে উল্টা করে রেখেছি এবং পাইপিংটিকেও উল্টা করে সেলাই করে নিচ্ছি। আমি উল্টা করে সেলাই করে বাউ দিকে আনবো, বাউ দিকে এনে বাঙ্গা দিব। দেখুন কিভাবে করছি আমি। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই যে সেলাই করা হয়ে গেছে। এখন আমি কাপড়টিকে এনে সামনের দিকে এনে বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন, একটু খেয়াল করে দেখলেই, ভিডিওটি একটু খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এই যে আমি এত চিকন পাইপিং দেই না, আমি হালকা মোটা করে পাইপিং দিয়েছি। তো এখন আমি সামনের গলার যে 2 সুতা পরিমাণ কাপড় রেখেছিলাম আমি সেটাকে কেটে আলাদা করে নিয়েছি। তো এখন আমি যে 2 ইঞ্চি পাশ বরাবর একটা কুচির জন্য কাপড় নিয়েছিলাম, সেটাকে আমি গলার এখান থেকে কুচি দিয়ে লাগিয়ে নিচ্ছি। ঠিক সামনের পাটের গলার নিচ থেকে আমি কোমর পর্যন্ত রাউন্ডভাবে কুচি দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে নিচ্ছি কুচি দিয়ে। আমার ভিডিওর মধ্যে আমার কথাটা আপনারা বুঝতে না পারলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমি চাপ সিলি দিয়ে নিচ্ছি যাতে কুচিটা উপরের দিকে উঠে না আসে।
দেখুন কিভাবে দিচ্ছি। এই যে, তো আমি সেমভাবে আমি সামনের পার্টের আরেকটি পার্টও আমি সেমভাবে কুচি দিয়ে সেলাই করে নিয়েছিলাম। এটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এখন আমি পিছনের পার্টের কোমরের সাইডে আমি সেমভাবে সেলাই করে নেব কুচি দিয়ে। আমি কোমরের সাইডের পিছনের পার্টে সেলাই করে নিচ্ছি, কোমরের যে মুহুরিটা আছে সেটার মধ্যে। তো এই যে সেলাই করা হয়ে গেছে, তো আমি সেমভাবে চাপ সেলাই দিয়ে নেব। এই যে সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি একটা ডরি নিয়েছিলাম, ডরির মধ্যে এটা আমি বুকের মধ্যে ডরিটা লাগিয়ে নেব। দুইটা ডরি আমি সামনের দুই পার্টের মধ্যে দুইটা লাগিয়ে নিচ্ছি। ডরিটিকে আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। আপনারা সব সময় যেরকম দড়ি তৈরি করেন ঠিক সেইভাবে তৈরি করতে পারেন। আমি আমার মতো করে সেলাই করে নিয়েছিলাম। তো এই যে ডরিটা লাগানো হয়ে গেছে। তো এখন আমি কাঁধটা সেলাই করে নেব। পেছনের পার্টের সাথে সামনের পার্টের কাঁধটা সেলাই করে নেব। দেখুন, আমি প্রথমে পেছনের পার্টটা আমি বাউ করে নিয়েছি, তারপরে পেছনের পার্টটা আমি আবার উল্টো করে নিয়েছি, নিয়ে একটার উপরে একটা রেখে আমি সেলাই করে নিচ্ছি। তো সেমভাবে আমি আরেকটা কাঁধও সেলাই করে নিচ্ছি। দেখুন, যে সেমভাবে সেলাই করে নিচ্ছি। তো এখন আমি কাঁধের মধ্যে হাতাটিকে আমি জয়েন করব। তো আমি হাতাটির যে সেন্টার বরাবর একটা টিক চিহ্ন দিয়ে নিয়েছি, যাতে আমার হাতাটি লাগাতে অসুবিধা না হয়। তো টিক চিহ্ন দিয়ে আমি হাতাটিকে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি, একবারে সেন্টারভাবে বসিয়ে। তারপরে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা চেক আউট করে আসতে পারেন এবং আমার পেজটিকে একটু ফলো করে দিয়ে আসবেন। তো এই যে হাতাটি সেলাই করা হয়ে গেছিলো, এখন আমি বডিটিকেও সেলাই করে নিয়েছিলাম। তো এই যে ফাইনাল লুক। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।